মনে করো আমি এখন যেগুলো তোমার বলবো এগুলো হইলো যে মনে করো তোমার ড্রাইভিং করতে মানে যে নিয়মগুলো লাগে নিয়মগুলো আমি এখন তোমার বলবো, এগুলো তুমি যদি জানো তো জানো, না জানলে এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে নি? মনে করো সর্বপ্রথমে গাড়িতে বসে নিয়ম হচ্ছে তোমার সিট পজিশন করা, ম্যানুয়াল হোক আর অটো গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, সিট পজিশন করা। এখন সিটটা তুমি কিভাবে পজিশন করবে? সিটটা পজিশন করবে তুমি যদি ম্যানুয়াল গাড়ি হয় যাতে তুমি ক্লাসটা যাতে ভালোভাবে ধরতে পারো, ঠিক আছে? আর অটো গাড়ি যদি হয় তাহলে তুমি এসকেলেটর এবং ব্রেকটা যাতে ভালোভাবে আরামসে যাতে যাতে ধরতে পারো, যাতে কোনো টানাটানি করা না লাগে, ঠিক আছে? সুন্দরভাবে যেভাবে ধরতে পারো। এখন তুমি ক্লাস করো, আমরা ম্যানুয়াল গাড়ি, এখন ম্যানুয়াল গাড়িতে আমরা ক্লাস করবো, ক্লাস করো ফুল ক্লাস, মানে আরামসে পাও নেই। একটু সামনে হ্যাঁ, একটু সামনে হইলে এইভাবে না, একটু সামনে নিলে তুমি ডানাতে এটা ধরো, ডানাতে স্টিয়ারিং ধরো, আর বামাতে এই দিক দিয়ে সব গাড়ির বামে থাকবে লক, কি এভাবে লক থাকবো। হ্যাঁ, লক সামনে নিলে সারা দিলে অটো লক হয়ে যাবে, সারা দিলে অটো লক হয়ে যাবো, ঠিক আছে? এটা এভাবে সিট পজিশন করা। সিট পজিশন করার পরে নিয়ম হচ্ছে সিট যখন পজিশন হয়ে যাবো, একজনের আগ পিছ থাকে সিট, লম্বা মানুষের পিছনে থাকে, খাটো মানুষের সামনে থাকে, ওই সিট পজিশন অনুপাতে তোমার দুটো লুকিং গ্লাস ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এখন এই লুকিং গ্লাসটা তুমি ডানের লুকিং গ্লাসটা পিছনে দেখো নি, হ্যাঁ এটা ঠিক আছে, আর বামেরটা দিয়ে পিছনে দেখো নি। আমারটা একটু সোজা রাখো। সোজা কি ভিতরে ঢুকে গেছে? ভিতর গাড়ি দেখা যায় না রাস্তা দেখা যায়? গাড়ি দেখা যায়। তাহলে আরেকটু এদিকে যাবো, দেখো নি এখন নামবো না উঠবো? একটু হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে নি? যাক, দুটো লুকিং গ্লাস ঠিক করার পরে এরপর হচ্ছে তোমার গাড়ি স্টার্ট করার ফাংশন, ঠিক আছে? স্টার্ট করার আগে আবার কিছু নিয়ম আছে। তোমার আগে সর্বপ্রথম দেখতে হবে ম্যানুয়াল গাড়িটা নিউট্রাল আছে কিনা। যদি গিয়ার রাখি তাহলে আমি গিয়ার রাখা থাকা অবস্থা দেখা যাচ্ছে গাড়িটা পার্কিং আছে, আমার সামনে জায়গা নেই, অল্প একটু জায়গা, তখন আমি যখন সেলফ মারবো তখন গাড়িটা লাফ দিয়ে ওই গাড়িটা লোকে বাড়ি খেয়ে যাবো, ঠিক আছে? তখন আমার দেখতে হবে আমার গিয়ারটা নিউট্রাল আছে কিনা। এটা হলো আমার নিউট্রাল, কি এটা হলো আমার নিউট্রাল। এখন এই যে নিউট্রালটা আমি এখানে বুঝবো কেন? আমার নিচেও গিয়ার আছে, উপরও গিয়ার আছে, ঠিক আছে? এখন আমি নিউট্রালটা বুঝতে হলে মনে করেন আমার এখানে আছে, এখন আমি মনে করেন যে কোনো একটা গিয়ারে নিতে হবে, হয়তো নিচে নিতে হবে বা উপরে নিতে হবে, যেদিকে নিয়ে কোনো সমস্যা নাই। মনে করেন আমি উপরে নিলাম, উপরে নি আর যায়নি, যায় না, তাহলে বুঝতে হবে আমার উপরে গিয়ার আর নাই, মানে আমি উপরে গিয়ারে আছি। তাহলে উপরে হয়তো 3-এ থাকতে পারি বা 1-ও থাকতে পারি, ঠিক আছে? আর এখন আমি নিউট্রাল করতে হলে, নিউট্রাল খাইতে হলে 1 ইঞ্চি নাম দিব, আস্তে করে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি নামলে আমি নিউট্রাল পাই গেছি। বা নিচে তো নিচে থাকলে তোমার যে কোনো একটা গিয়ার আছো, হয়তো রিভার্সে আছো বা সাইডে আছো বা 2 আছো, যে কোনো একটা গিয়ার আছো, তাহলে নিচে আর যায় না, তাহলে বুঝতে পারবো আমি নিচের গিয়ার আছি। এখন আমি নিউট্রাল যাইতে হলে 1 ইঞ্চি উপরে, হ্যাঁ এই নিউট্রাল পাই গেছি, মানে উপরে গিয়ার থেকে নিচে 1 ইঞ্চি, নিচের গিয়ার থেকে উপরে 1 ইঞ্চি, এটা হলো মাঝামাঝি, এটা হচ্ছে নিউট্রাল। আর নিউট্রালটা তুমি এখানে গিয়ারে কোনো, এখানে তুমি গিয়ারের যে কোনো অপশনে এখানে শক্তি ব্যবহার করা যাবে না, মানে শুধু কৌশলগুলো ব্যবহার করবে, তাহলে তুমি আরামসে গাড়ি চালাতে পারবে। আর যদি শক্তি ব্যবহার করো তাহলে তোমার ভুল হইব, মানে যেটা জানো এটাও তুমি ফেটতো না, মানে তোমার কাছে আনিজি লাগবে, ঠিক আছে? এখন এই যে এখন আমরা নিউট্রাল পাইছি, ঠিক আছে? এখন মনে করো না আমি যদি গিয়ারে যদি কোনো লাগাইতে হয়, যেমন 1-এ লাগাই, 2-এ লাগাই, যে কোনো গিয়ারে লাগাই বা গিয়ার উঠাই, যেটাই করি আমার সর্বপ্রথম ক্লাস করা লাগবে। এখানে 3টা লিভার, কয়টা লিভার? 3টা লিভার। অটো গাড়ির হচ্ছে 2টা লিভার, অটো গাড়ি থাকবে 2টা লিভার, ম্যানুয়াল গাড়ি 3টা লিভার। যেমন মনে করো অটো গাড়ি শুধু ক্লাসটা থাকবে না, কি শুধু ক্লাসটা থাকবে না, আর দুটো কিন্তু সেম, এসকেলেটর আর ব্রেক কিন্তু সেম, এই গাড়ি যেরকম অটো গাড়িরও সেম এর এইরকম, শুধু ক্লাসটা ব্যতিক্রম, ঠিক আছে? এখন আমার এখানে মনে করেন ক্লাসটা শুধু বাম পায়ের কাজ, ক্লাসটা কি বাম পায়ের কাজ। এখানে 3টা লিভার, 2টা উপর ডান পায়ের কাজ, একটা উপর বাম পায়ের কাজ। এসকেলেটর এবং ব্রেক এই দুটো হচ্ছে ডান পায়ের কাজ, আর শুধু ক্লাসটা হলো বাম পায়ের কাজ। বাম পাতে কিন্তু ক্লাস ব্রেক করা যাবে না, বাম পা শুধু কি শুধু ক্লাসের জন্য, ঠিক আছে? শুধু ক্লাসের জন্য। আমি যখন গিয়ার চেঞ্জ করবো আমার ফুল ক্লাস করতে হবে। ফুল ক্লাস মানে আমার বডির সাথে ক্লাস লাগা নিতে হবে, ক্লাস ধরো ফুল, হ্যাঁ। আর ক্লাসটা ধরতে হবে বিশেষ করে আমার পায়ের জায়গা, এই 2 আঙ্গুলের মাঝামাঝি বা এখানে। যদি আমি আঙ্গুলের মাথায় ধরি তাহলে আমি ব্যথা, কয়েকবার করলে ব্যথা হয়ে যাবো, এই জন্য এই জায়গা যদি করি আমি তাহলে আমার একটা শক্তি পাবো, শক্তি দিয়ে আমি আরামসে করতে পারবো, ঠিক আছে? এটা আমার খেয়াল রাখতে হবে। যখন আমি গিয়ার অপশন যাবো, গিয়ার উঠাই বা নামাই, যে কোনো গিয়ারে আমার ক্লাস করে এটা করতে হবে, এটা বাধ্যতামূলক। আর দ্বিতীয়ত আমি যখন ম্যানুয়াল গাড়ির আমি যতবারে ব্রেকে ফাড়া দেবো ততবারে আমি আগে ক্লাস করি, তারপরে ব্রেকে ফাড়া দেবো, মানে ক্লাস ছাড়া কোনো ব্রেক হইব না, ক্লাস করি ব্রেক হইব, এটার নাম হলো ক্লাস ব্রেক, মানে ক্লাস করি ব্রেক করার নাম হচ্ছে ক্লাস ব্রেক, ঠিক আছে? তো এখন মনে করো না আমি এখন গিয়ারে লাগাও, ক্লাস ধরো, ফুল ক্লাস করো, এই গিয়ারে লাগাইলে ক্লাস করলে এখন তো গাড়ি বন্ধ আছে, এখন ক্লাস কিন্তু তুমি ক্লাস ছাড়াও গিয়ার হইব, যখন গাড়ি স্টার্ট হয়ে যাবো তখন কিন্তু ক্লাস ছাড়া গিয়ার হইব না। এখন আমরা 1-2 গিয়ার গুলো কোন কোন জায়গা আছে এগুলো দেখি, ঠিক আছে? মনে করো
এই যে এখানে এদিকে তাকাও, এই যে এটার উপরে একটা সংখ্যা আঁকানো আছে, হুম এই সংখ্যাটা এখন মুছে গেছে আর কি, কম দেখা যায়, তারপর না দেখলে আমার বলবা। এই যে মাঝে একটা আঁক দেখো নি, হ্যাঁ এই মাঝে উপরের সংখ্যা নিচের সংখ্যা, এই মাঝের আঁকটা হচ্ছে নিউট্রাল। মাঝের আঁকটা কি? নিউট্রাল দুই দিকের মাঝের আঁকটা নিউট্রাল নিউট্রাল। এটা এখন এখন যেটা যেখানে আমরা আছি নিউট্রাল। এখন উপরের গিয়ার আঁকের লাস্ট মাথায় আসি উপরে, হ্যাঁ আঁকের লাস্ট মাথায় আসি উপরে এক, এক আবার এক বরাবর নিচে দুই দুই। এদিকে কোনো আর আঁকের দুই আর একের বাইরে কোনো আঁক আছে নাই, নাই। নাই, অতএব লিভার আর বাইরে যাইতো না, এতটুকু পর্যন্ত শেষ। শেষ। এরপরে মাঝামাঝি তিন, নিচে চার, আর আঁকের লাস্ট মাথায় বামে হ্যাঁ। ডাইনে নিচে হইলো আর, মানে রিভার্স ব্যাক গিয়ার, পাঁচটা সংখ্যা, ঠিক আছে। এখন মনে করো না, এই আমি দেখাই, এখন এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল এই নিউট্রালের লাস্ট মাথায় আসো, লাস্ট মাথায় আসি ধরে রাখতে হবে, লুজ দেওয়া যাবে না, মানে এদিকে চাপা দিই উপরে, এটা হচ্ছে এক এক, ঠিক আছে। এখন মনে করো তুমি কোনো কারণবশত তুমি এটা সারে দিছো, হুম মনে করো সারো না, সারে দেওয়ার পর এটা একটু এদিকে চলে এসেছে। চলে এসেছে। এখন আমি যদি আবার দুই নিতে হয়, যদি আমি গিয়ার এখন দুইয়ে ফলাবো, দুইয়ে ফলাই করলে আমার আবার এটা এদিকে এদিকে একটু চাপা দিতে হবে, এদিকে একটু চাপা দিয়া আস্তে করে যে বরাবর আছে নিচে নামাই দিলে দুই আসবো আমার এটা দুইয়ে চলে গেছে। এখন আবার লুজ দাও, আবার এদিকে চলে গেছে। হ্যাঁ তিনের বেলা কোনো ডাইনে বামে কি কোনো দিকে নিতে হবে না, সোজা সোজা যেখানে আছে এখান থেকে আস্তে করে উপরে দিয়ে দিবে তিন, আবার নিচে দিয়ে দিবে চার, মানে ডাইনেও লাগবে না বামও লাগবে। লাগবে না, শুধু লুজ আছে, মানে আবার তুমি শক্ত হাতে এদিকে ধাক্কা দিয়ে করলে দুইয়ে লাগিয়ে যাবো, একে লাগিয়ে যাবো, হ্যাঁ। আবার সেদিকে ধাক্কা দিয়ে করলে তিনে লাগিয়ে যাবো, তিনে লাগিয়ে দেবো। ঠিক আছে, মানে অথবা পাঁচ লাগিয়ে যাবো, কোনো দিকে দেওয়া যাবে না। মনে করেন আমি যেখানে আছে এখন যেখানে আছে হ্যাঁ। এর নিচে বরাবর হইলো চার, উপরে হইলো তিন, বরাবর জানি আছে হইলো তিন আর চার, এ তিন এ চার এ তিন, এ উপরে তিন এ চার, আর একে লাগাই শুধু একের বেলা, আমি একের বেলা শুধু এটা এদিকে দেবো, এদিকে দিয়ে উপরে দেবো এক, আর দুইয়ের বেলা এদিকে চাপা দিয়ে নিচে দেবো দুই, না এখন চারে গেছে গা, এদিকে রাখতে হবে, এদিকে নিউট্রাল, এদিকে দিয়া এই হলো এদিকে দিয়া এই, এই এদিকে চাপা দিয়ে এদিকে চাপা দিয়ে এই, লুজ দেওয়া যাবে না, লুজ দিলে আবার চারে চলে যাবো, চারে চলে যাবো। এদিকে চাপ রাখতে হবে, চাপে রাখি নিচে দিতে হবে, তাইলে কি এটা হলো দুই। আর ব্যাক গিয়ার যদি আমার লাগাইতে রিভার্স রিভার্স লাগাই দিলে আমার নিউট্রাল করতে হবে আগে সর্বপ্রথম, এই 1 ইঞ্চি প্রত্যেকটা গিয়ারের থেকে প্রত্যেকটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি উঠলে তুমি নিউট্রাল, নিউট্রাল নেই, নিউট্রাল পরে এদিকে যতটুক যায় এদিকে চাপা দিয়া এই নিচে ওইদিকে চাপা রাখতে হবে, চাপা রাখি এক দিকে এদিকে চাপা রাখো, হ্যাঁ রিভার্সের সময় ওইদিকে চাপা রাখতে হবে, চাপা রাখি নিচে যখন দিবে হুম। রিভার্স লাগে গেছে, এটা হলো রিভার্স Reverse। ব্যাক গিয়ার, ঠিক আছে। এই এখন নিউট্রাল করো, হ্যাঁ নিউট্রাল, এই এটা নিউট্রাল, এই সবসময় নিউট্রাল এভাবে একটু লাড়া দিয়ে আমরা দেখবো, ঠিক আছে। হ্যাঁ তো এখন মনে করো না, তো স্টার্ট করো, হ্যাঁ স্টার্ট করার সময় স্টার্টার ফাড়া দিবা, সামান্য সামান্য ফাড়া দিবা, ফাড়া দিয়ে চাবি দূরে যাইতো না, মানে সারে দিতে হবে, ফাড়া দিয়ে স্টার্ট হইবার লগে লগে সারে দিতে হবে, হালকা চাবি বেশি জোরে মোছা দিও না, এক গাঁট দাও আগে, আস্তে আস্তে এক গাঁট ইঞ্জিন সুইছে, কি ইঞ্জিন সুইছে, এখন তো আরেক গাঁট দাও আস্তে অল্প স্টার্ট, এই ধরে রাখো এখানে, হ্যাঁ ধরে রাখো এখানে, ধরে রাখো গাড়ি হ্যাঁ হালকা, ঠিক আছে। এখন গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা মনে করি না এক লাগাবো, এক লাগাইতে হইলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফুল ক্লাস করা লাগবে, হ্যাঁ ক্লাস ধরো, ফুল করো ক্লাস, ব্রেকে লাগো, হ্যাঁ আস্তে আস্তে। এখন মনে করো না ম্যানুয়াল গাড়ি তো, যেমন হুন্ডার গাড়ি কিন্তু হিসেব করলে সেমে, একটু শুধু ব্যতিক্রম, এটা তুমি বুঝতে হবে, যদি বুঝতে পারো তোমার কাছে হুবহুব মনে হইব, যে ব্যতিক্রমটা 2-3 টায়ার দিলে তোমার নিয়ন্ত্রণ এটা আসে যাবে, ঠিক আছে। এখন মনে করো আমরা হালকা স্কেলারটা সামান্য যেভাবে ধরা আছে ঠিক এভাবে, আর ক্লাসটা ছাড়বো সুতে হুম। এক সুতে করে ক্লাস ছাড়বো, যখন গাড়ি হাঁটতে যাবো আর ক্লাস ছাড়া যাবো না, ওইখানে পা ধরে রাখতে হবো, ওই পজিশনে পা অফ থাকবো, আস্তে আস্তে একটু একটু ক্লাস ছাড়ো, অল্প অল্প আস্তে, হালকা হালকা ক্লাস ছাড়ো, আস্তে আস্তে নরমালে কতটুকু চাইলে গাড়িটা হাঁটে, মানে ক্লাসটা কোন জায়গা চাইলে ইঞ্জিনে মানে গাড়িটা হাঁটতে যায়, ওই মাপটা তোমার ফলো করতে হবে। আর একটু ক্লাস ছাড়ো, ও পাঁচ ছাড়া দেবো না, এই বেশি ছাড়া হয়ে গেছে, কি পরিমাণ একটু বেশি গেছে, আর একটু কম, মানে ধীরে ধীরে, মানে স্লো মোশনে আস্তে আস্তে সারিয়ে আনতে হবে, যাতে হাঁটতে লাগবে ওইখানে যাতে আমি ফাড়া স্টপ করতে পারি, মানে ফাড়া ওইখানে যাতে আমি রাখতে পারি, ঠিক আছে। তো আবার স্টার্ট করো, স্টার্টার ধরো, হালকা স্টার্টার চাপা রাখি করো, ও ও এক সাহায্য করবে, দিলে সেলফে ক্ষতি করে, হ্যাঁ তো ক্লাস ধরো, হ্যাঁ ক্লাস ধরো, হ্যাঁ গিয়ে লাগো, আস্তে আস্তে একটু একটু করে বডির মুড়োটা, পায়ের মুড়োটা বডির সাথে রাখতে চেষ্টা করবে, তাহলে তোমার আরাম হইব এটা, ঠিক আছে নি। এভাবে চেঁচা নিবে, আবার এভাবে চেঁচা নিবে, এভাবে চেঁচা নিবে, আলগির উপরে থাকলে তোমার একটা কষ্ট মনে হবে, ঠিক আছে। হ্যাঁ তো আস্তে আস্তে ক্লাস বুঝতো, আস্তে আস্তে আর একটু তো, হ্যাঁ হালকা স্টার্ট ধরতে থাকো সামান্য আস্তে, আর একটু এক সুতে ছাড়ো, আর একটু সুতে ওপ ওপ, এই অল্প এখন আমার গাড়ি হাঁটতেছে, যখন গাড়িটা মনে এখন রানিং গেছে না, এখন তুমি পুরোটা ছাড়ি দিতে পারবে, এখন পুরোটা ছাড়ি দাও, গাড়ি এখন বন্ধ হতো নাকি, আগে তোমার গাড়ি 2-5 হাত
28 দিব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস ধরো, ক্লাস ফুল ক্লাস। হ্যাঁ, ব্রেক, ক্লাস ধরে ব্রেক। হ্যাঁ, ব্রেক, এই ক্লাস ব্রেক, ক্লাস সার্ভিস ব্রেক করে গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আবার টানবো, ঠিক আছে? আস্তে আস্তে ক্লাস ছাড়ো, বুঝে যাবে, এটা কয়েকবার করলে বুঝে যাবে। হ্যাঁ, ক্লাস ব্রেক, আস্তে ক্লাস ব্রেক, ব্রেক অফ না, সামনে যাও, আমরা স্লো থাকবো, অফ ব্রেক, ফুল ব্রেক, ক্লাস ব্রেক, ক্লাস ব্রেক, ক্লাস কমালে বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, তো ব্রেক দিয়ে লাগাও 1 ইঞ্চি নিউট্রাল দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো ফিসে যাও, আমরা গ্লাসে সামো, গ্লাসে রাস্তা সাদা দাগটা দেখা যায়নি, এটা দিছালে রাস্তার ওই পাশ থাকবে, হ্যাঁ আর এটা দিছালে রাস্তার এই পাশ থাকবে, ঠিক আছে নি? দেখো, দেখি দেখি যাও, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করো, দেখি যাইতে পারো নি। আস্তে নরমাল সোজা, না সোজা যাবো, গাড়ি আমরা বাঁক হয়ে যাবে, আপনি দিকে কাটো, আরো কাটো, আস্তে আস্তে চলো, ক্লাস ধরো, মানে গাড়ি আস্তে, হ্যাঁ যাও সোজা। হ্যাঁ, পিকে হালকা, পিকে অল্প করে ক্লাস আসবে, সামান্য ক্লাস, মানে স্পিড দেওয়া যাবে না, কি একদম স্লো মোশনে ক্লাস আসবে হালকা, ক্লাস ক্লাস মানে ক্লাস স্পিড উঠলে ক্লাস একটু ধরবে, সামান্য একটু ধরলে গাড়ি গতি কমে যাবে, মানে আমার ক্লাস যদি পরিমাণে ছাড়া বেশি হয় তাহলে গাড়ি জোরে আঁটবো, আর যদি আমি ক্লাস যদি বরাবর রাখি তাহলে গাড়ি আস্তে আস্তে আঁটবো, ঠিক আছে? হ্যাঁ, তো একটু অল্প করে আস্তে হালকা পিকে রাখো, সামান্য অল্প, হ্যাঁ সামান্য আস্তে ধরে রাখো, পিকআপ রাখো, পিকআপ স্থায়ী হইব, পিকআপ 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড পিকআপটা স্থায়ী হইব, পিকআপটার সাথে সাথে যদি আমি ক্লাসের সাথে পিকআপটা ছাড়ে দিই, দড়ি ছাড়ে দিই তাহলে কি হইব? তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, মানে গাড়ি শক্তি পাইতো না, গাড়ির মূল শক্তিটা হইলো তোমার পিকআপটা, মূল শক্তি রেখি পিকআপটা আমি ধরে রাখি, আস্তে ক্লাসটা ছাড়বো পিকআপ ধরা অবস্থায়, যদি আমি ক্লাসের সাথে সাথে পিকআপও ছাড়ে দিই তাহলে গাড়ি শক্তি পাইতো না, গাড়ি আটতো লাগে আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? স্টার্ট করো। হ্যাঁ, তো ক্লাস ব্যাক দিয়ে লাগাও, আস্তে আস্তে যাও, ভুল থেকে শিখে নিতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে পিকআপ রাখো, সামান্য পিকআপ রাখো, অল্প করে ক্লাস ছাড়ো। হ্যাঁ, ক্লাস ছাড়ো আস্তে আস্তে, আর একটু ছাড়ো, গিয়ে লাগে না, ক্লাস ধরো, এই হ্যাঁ আস্তে আস্তে ক্লাস ছাড়াটা খুব সতর্ক ভাবে থাকতে হবে, আস্তে ও আস্তে দেখেন, হ্যাঁ আস্তে আস্তে আমরা রাস্তার উপরে উঠো, হ্যাঁ যাও আস্তে আস্তে যাও, হ্যাঁ আস্তে আস্তে নর্মাল, ও আস্তে স্লো, ক্লাস কম থাকতে হবে, খুব সাবধান, ক্লাস বেশি ছাড়া দেবো না, ঠিক আছে? হ্যাঁ যাক, কিছু গাড়ি থাকবো, তুমি যাও আস্তে আস্তে নর্মাল, আস্তে স্লো, আস্তে আস্তে দাগটা দেখো, এই সাদা দাগটা ফলো করো, তুমি পিছনে গাড়ি যখন পিছনে যায় থাকে আস্তে স্লো নর্মাল, আস্তে নর্মাল, আস্তে চলো, সোজা রাখার চেষ্টা করো, দাগ বরাবর রাখার চেষ্টা করো। তোমার গাড়িটা একটা জিনিস কি মনে করো না, এখন আমি আরেকটা জিনিস বুঝে দিই, যাও পিছে যাও, এখন মনে করো গাড়ি দাগ বরাবর আছে না, কোন দিকে আছে চলো, এখন তুমি যদি বামে কাটো গাড়ি বামে যাবো, আর ডানে কাটলে গাড়ি ডানে যাবে, তোমার দাগে যাবে, যখন দেখবে তো তোমার দাগ ফাড়ি যাবে গাড়ি, ওই গ্লাসে থাকো দাগ ফাড়ি যাবে, তখন তুমি বামে নেবে, আর যখন দেখবে তো দাগের থেকে বেশি দূরে সরে যায়, দাগের গ্যাপটা বড় হয়ে যায়, তখন হালকা ডানে নেবে। পিছনে তুমি তাকাইতে পিছনে, সামনে তাকালে কিছু বুঝতে না, গ্লাস তাকাই দেখতে, যতক্ষণ গাড়ি পিছিয়ে যাবো ততক্ষণ তুমি তাকাবে গ্লাসে, আস্তে আস্তে নর্মাল চলো, আস্তে আস্তে যাও, ক্লাস এত ক্লাস ধরা লাগে না, যেখানে গাড়ি হাঁটে না ওইখান থেকে 100 ডাবাইবে 100 উঠবে, 1/2 ইঞ্চি ডাবাইবে 1/2 ইঞ্চি উঠবে, এতটুকু, বাকিটা ফ্লাই, বাকিটা লাগবে না। হ্যাঁ, এই যেখানে আছে এখান থেকে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি ডাবো, একটুটা আর একটু ডাবো না, পাড়া একটু ডাবো, ও ব্রেক, ক্লাস ব্রেক, হ্যাঁ সামনে যাও, পুরো ক্লাস, মানে গিয়ারের সময় পুরো ক্লাস, ব্রেকের সময় পুরো ক্লাস, আর রানিং এ একটু ক্লাস টাইম মনে হয় এখানে আছে তো, এখানে একটু নামাবে একটু উঠবে, একটু নামাবে একটু উঠবে, এতটুকু পুরোটা লিখতে হবে, রানিং এ এতটুকু নামাবে একটু, 1/2 ইঞ্চি নামাইলে ক্লাস ফ্রি, আবার একটু দিলে ক্লাস গাড়ি পাইবো, ঠিক আছে নি? এই রানিং এ গিয়ার লাগাইতে ফুল লাগে, যাও টান দাও, হ্যাঁ ক্লাস ব্রেক করো, মানে ক্লাস ব্রেকটা কয়েকবার করলে তোমার এটা মানে অভ্যাসে আই যাবে, ঠিক আছে নি? জিনিসটা বুঝিয়ে নেবে, তাহলে আর ভুল হইতো না। হ্যাঁ ধরো, ব্রেক করো, আরো ব্রেক, খারাই যাও, হ্যাঁ আবার টান দাও,
তাহলে ক্লাসের মাপটা বুঝবে আর কি, ক্লাস সারাটা বুঝবে, খারাপে আবার টান দিবে আস্তে আস্তে, এভাবে হুট করে জন যেতে না, নর্মালে টান দিতে হবে। ষোলো ক্লাস ব্রেক, ক্লাস করে আস্তে ব্রেক। হ্যাঁ, ও ও ও দাঁড়াও।